চট্টগ্রামের বেশিরভাগ মানুষই জানেন না যে চট্টগ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে বিলাসবহুল জাহাজের ভিতরে কি আছে না আছে তা দেখতে পারবেন এবং জাহাজের বাইরে থাকা সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন। কিভাবে আসবেন, এটার লোকেশন কোথায়, সব বলবো আজকের ভিডিওতে বিস্তারিত। আফসোসের ব্যাপার, এখন পর্যন্ত এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর একদম পুরো ডিটেলসে ভিডিওটা শেয়ার করেনি। জাস্ট 1 মিনিটের শর্টস দেখেছি, সেই শর্টস দেখে কিন্তু আমি লোকেশনে গেলাম আর একদম সব কিছু ডিটেলস আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি এই লোকেশনটাতে চলে গেলাম। বাইরে কিন্তু গেট আছে, এই গেট দিয়ে পার পার্সন 200 টাকা করে টিকিট কেটে এন্ট্রি নিতে হবে। অ্যান্ড এন্ট্রি নেওয়ার পর আপনারা সামনের দিকে একটা বিশাল বড় শিপ দেখতে পারবেন। তার আগে এখানে বসার জন্য কিছু সোফা, সিট, দোলনা আছে। এখানে কিছু সুন্দর সুন্দর পিকচার্স তুলতে পারবেন। এখানে বসে কিন্তু আপনারা সামনে ভিউটা অনেক এনজয় করতে পারবেন। আমার বাচ্চা অনেক বেশি মার্শাল এনজয় করেছে। আর এখানে ম্যাক্সিমাম কিন্তু ছোট ছোট বাচ্চারা ছিল যারা অনেক খেলছিল। ওয়াটার বাস টার্মিনাল, এটার ভিতর দিয়ে এন্ট্রি নেবেন। অ্যান্ড এটার ভিতর দিয়ে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু স্পিড বোটেও চড়তে পারবেন। শিপের ভিতরে আপনারা চলে যাবেন আর টিকিটটা অবশ্যই শো করতে হবে। নিচের তলে দেখার মতো তেমন কোনো ভিউ নাই, জাস্ট কিছু পিকচার্স তুলতে পারবেন, দ্যাটস ইট। অ্যান্ড দ্বিতীয় তলাতে আপনারা ওঠার পর এরকম খাবারের কিছু দোকান আছে ছোটোখাটো। পপকর্ন এখানে সেল করছে, দেন খাবার দাবার সেল করছে। এই খাবার দাবার থেকে আমরা পেঁয়াজও নিয়েছিলাম, সাথে একটা তেঁতুলের সস তারা দিয়েছে, আর সিঙ্গারা নিয়েছি। প্রাইসটা একটু বেশি হলো কিন্তু তারা একদম ফ্রেশ খাবার সার্ভ করেছে, এটা খেয়ে বোঝা যাচ্ছে। টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল, স্পেশালি পেঁয়াজটা অবশ্যই এখানে আসলে ট্রাই করবেন। এরপর দ্বিতীয় তলা থেকে আমি ভিউটি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সূর্যাস্ত যখন যায় তখন এত বেশি সুন্দর লাগে। আর এই যে স্পিড বোট যাচ্ছে এখান থেকে, এটাও দেখা যাচ্ছে। এরপর তৃতীয় তলায় চলে আসলাম, এটা হচ্ছে 3 তালা। আর 3 তালাতে কিন্তু বসার মতো একটা ভালো মানের বড় সড়ো প্লেস আছে, এখানে আপনারা বসতে পারবেন। যেহেতু শিপের ভিতরে কোনো এসি নেই, সেজন্য দিনের বেলা আপনারা যখন আসবেন একটু গরম থাকলেও রাতের বেলা কিন্তু অনেক ঠান্ডা বাতাস থাকে। এই যে রাতের বেলা ভিউটা একটু শেয়ার করে দিচ্ছি, এটাও কিন্তু 3 তালাতে। রাতের বেলা যখন লাইটগুলো দেয় তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সাথে ভিউটাও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এখানে বসে বসে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস থাকে রাতের বেলা। তো এখানে চেষ্টা করবেন যতবারই আসেন 3 তালা 4 তালা অবশ্যই যাওয়ার জন্য। আর বিকেলের টাইমটাতে চলে আসবেন যাতে করে বিকেলের টাইমটাও আপনারা এনজয় করতে পারেন। দিনের আলো থাকতে থাকতে সাথে সন্ধ্যার পর যে লাইটটা দেয় ওইটা আপনারা মিস না করেন, ওটাও আপনারা দেখতে পারবেন। আর 4 তালাতেও কিন্তু অনেক সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা, একটু পরে দেখাচ্ছি। আমার এখানে অনেকবার আসা হয়েছে, সেজন্য আসলে আমি একদম বিকেলে আর সন্ধ্যার পর দুইটাই আমি মিস করিনি। যে সুন্দর সিল্কের 3 পিসটা আমি আজকে পরেছি, এটা কিন্তু স্ক্রিনে দেয়া অমনি অনলাইন শপ ফেসবুক পেজ থেকে, চাইলে আপনি অর্ডার করে পারচেস করতে পারেন। এবার আমি চলে আসি 4 তালা, মানে হচ্ছে যেটা ছাদ, এটাই হচ্ছে লাস্ট উপরতলা। আর এখানে আপনারা আসবেন, দিনের বেলা ফটোশ্যুট করতে পারবেন, রাতের বেলা ভিউটা আরও বেশি সুন্দর। এই যে এটা হচ্ছে রাতের বেলা ভিউ। রাতের বেলা আর দিনের বেলা দুটো ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের বেলা ভিউটা একটু বেশি সুন্দর, দিনের বেলা চাইতে। সবসময় মোটামুটি মানুষ থাকে, কিন্তু চেষ্টা করবেন অফ ডে বাইরে আসতে, কারণ অফ ডেতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। ছাদ থেকে ভিউটা দেখায়। হাতে বাম দিকে কর্নার সুইমিং পুল, সেখানে এখন আমরা চলে যাচ্ছি, একদম নিচে নেমে যাচ্ছি। শিপের একদম নিচে নেমে শিপ থেকে বের হয়ে হাতে বাম দিকে গেলে দেখতে পাবেন এই সুইমিং পুলের কর্নারটা। বিকেলের টাইমটিতে সুইমিং পুলে প্রচুর পরিমাণে বাচ্চারা গোসল করছিল, দেখতেই পাচ্ছেন। আর বড়দের সুইমিং পুল আছে একটা, আর ছোটদের সুইমিং পুল আছে একটা। তো বাচ্চাদের সুইমিং পুলে যদি আপনার বেবিকে গোসল করাতে চান তাহলে 2 ঘন্টার জন্য 150 টাকা টিকিট কাটতে হবে আলাদা করে। আর এই বড়দের সুইমিং পুলে যদি আপনারা গোসল করতে চান তাহলেও কিন্তু 300 টাকা করে টিকিট কাটতে হবে পার পার্সন 2 ঘন্টার জন্য। তো এই সাইডে করে বসার জন্য স্পেস ছিল, সাথে কিছু সেল করছিল লাইক ধরেন ফ্রেশ জুস। জুসের মধ্যে ছিল লেমন, আমের জুস, পেয়ারার জুস আর ড্রাগন জুস। আর সাথে ছিল বার্গার, যেগুলো 60 টাকা করে সেল করছিল, সাথে ছিল পুডিং। তো আমি এখান থেকে লেমন জুস অর্ডার করেছিলাম, ফ্রেশ ছিল, ভালোই ছিল, একদম আমাদের সামনে কিন্তু এটা মেক করেছিল। এই হচ্ছে রাতের বেলা শিপের বাইরের সাইডে দেখতে যেমনটা লাগে, অনেক লাইটেনিং করেছে দেখতে পাচ্ছেন। আর মানুষজন অনেকটাই কমে গিয়েছিল দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে বের হয়ে নেভেলের ঠিক উপরের সাইডে করে যেখানে বসা চেয়ার আছে সেখানে বসে পেঁয়াজু খাচ্ছিলাম, লাইক ধরুন ফুচকা, পেঁয়াজু, এগুলো সেল করে। এটা লোকেশনটা বলে দিই, এটা লোকেশন হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গাও বিমানবন্দরের পাশে নেভেল অবস্থিত। চাইলে লোকাল আসতে পারেন অথবা সরাসরি গাড়িতে আসলে কিন্তু ফ্লাইওভার দিয়ে আসতে পারেন। শিপটা কিন্তু একদম মেইন রোড থেকে ক্লিয়ারলি দেখা যায়, সো চিনাটা কিন্তু কোনো ব্যাপার না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা পরবর্তীতে নেক্সট টাইম যাবেন চিন্তা করছেন, এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন যাতে করে পরবর্তীতে আপনি যখন যাবেন আপনাকে ইনফরমেশনগুলো অনেক বেশি হেল্প করতে পারে।